আল্লাহর কসম করে বলছি, আজকে এমন একজন মানুষ আমাকে মেসেজ করেছে, সলিউশন চাচ্ছে। সচরাচর মেসেজগুলো আমি পড়ার সময় পাই না, এই জন্য অনেকে আমাকে অনেক রকম অবজেকশনও করে যে ভাই সালামের অ্যান্সারটুকু কি দেওয়া যায় না। আসলে ভাই 7,000 সালামের অ্যান্সার দিয়ে আমার পক্ষে সম্ভব না। তো খুললেই দেখবেন 6,000 মেসেজ, 7,000 মেসেজ, সম্ভব না। কিন্তু কখনো কখনো মাইন্ড রিল্যাক্স থাকে, দুই একটা মেসেজ পড়তে চেষ্টা করি, অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আজকে একটা মেসেজ, ভাগ্যের নির্মম পরিহাসে একজন মেয়ে আস্তে 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 সে তার জীবনের গল্পটা লিখেছে। আস্তে, আমি সংক্ষেপে পড়েছি, জাস্ট চোখ বুলিয়েছি। আস্তে 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 এমন একটা জায়গায় চলে গেছে যেখানে তাকে 2-3টা বছর অন্যায় পথে কাজ করতে হয়েছে। আমি কি বোঝাতে পেরেছি? সে এখন তওবা করতে চায়, ইসলামে ফিরে আসতে চায়, এবং সে এখন বলছে আমি তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এবং আমি আজে বাজে কাজ ছেড়ে দিয়েছি, আমার কি করণীয়, আমার বিয়ের প্রস্তাব আসছে, আমি কি করব? সলিউশন জানতে চাচ্ছে। তার একটা ছেলেও আছে, তার প্রথম স্বামীর একটা ছেলে আছে। এই মেয়ে লিখছে যে ভাই আমার জন্য দোয়া করেন, আমি চাই আমার ছেলেটা যেন হাফেজ হয়। আমরা দেখছি বাচ্চা জন্ম হচ্ছে, 5-6 বছর বয়স হচ্ছে, পিতামাতা চায় যে বাচ্চা জান্নাতের পথে হাঁটুক, কিন্তু পিতামাতা জানে না কোন পথে গেলে বাচ্চা জান্নাত পাবে। ব্যাগের একটা বোঝা কাঁধে দেয়া হলো, এবং সে মাশাআল্লাহ স্কুলে চলে গেল বা অন্যান্য মাদ্রাসায় গেল। বেশিরভাগ মানুষ জেনারেল শিক্ষিত, তাই এদিকেই যাচ্ছে বেশি। বছরের পর বছর সে তার বইয়ের সংখ্যা বাড়তে থাকলো, এবং তার কাঁধের বোঝা বাড়তে থাকলো, তার উপর চাপ বাড়তে থাকলো, সাবজেক্ট বাড়ছে, টিচার বাড়ছে, প্রাইভেট বাড়ছে, কোচিং বাড়ছে। একটা পর্যায়ে সে এসএসসি, এইচএসসি, ইন্টার পাস করলো মাশাআল্লাহ, এবং এই পুরো পরিবেশটাতে সে ফ্রি মিক্সিং এ ছিল। এবং সে আমার মেয়ে এবং পাশে একটা ছেলে, যদিও পাশের ছেলেটা তার জন্য গায়রে মাহরাম, তার সামনে যাওয়া তো দূরের কথা, তার সাথে কথা বলার জন্য জায়েজ নাই। যদি ওই ছেলে কিছু চায়, তা ওই ছেলেকে চাইতে হবে পর্দার আড়াল থেকে, এবং এ যখন অ্যান্সার করবে তাকে কর্কশ ভাষায় উত্তর দিতে হবে। এটা ইসলাম, এটা কোরআন, সূরা আহজাব। আর বাস্তবতা আপনি এটা দেখছেন, ও ফ্রি মিক্সিং এ পড়াশোনা করছে। আমি ওকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আমি দোয়া করি এর তাকদীর যেন এমন না হয়, আল্লাহুম্মা। তো এরপরে এসএসসি পাস করতে করতে এরা ম্যাচিউরড হয়ে যাবে। ম্যাচিউরড হওয়ার পরে এদের মধ্যে জৈবিক চাহিদা আসবে, এবং এরা ভাষায় ইসলাম পাচ্ছে না, সংস্কৃতিতে পাচ্ছে না, এবং হাতের মধ্যে সেলফোন অ্যাভেলেবল। তারা ইন্টারনেট সেকশন ভ্রমণ করতে পারে, গেমস খেলতে পারে, পর্ন দেখতে পারে, এবং ডেটিংও করতে পারে, ফ্রি মিক্সিং এ অ্যাফেয়ার করতে পারে। এই সুযোগটা আমরা ওদেরকে করে দিয়েছি, এবং যারা এই সুযোগটা নিয়ে নিচ্ছে এদেরকে আমরা স্মার্ট বলছি, যারা নিচ্ছে না ওদেরকে ব্যাকডেটেড বলছি। তো এক পর্যায়ে দেখা গেল যে এসএসসি, এইচএসসি পাস করতে করতে ইজ্জত এবং সম্মানের কোনো বালাই নাই, বাকি নাই আর কিছু। এরপরে এইচএসসি লেভেলে গিয়েও সে মাশাআল্লাহ ফ্রি মিক্সিং এ থাকলো, অনার্স মাস্টার্স এভাবেই করছে, এবং ওকে শেখানো হচ্ছে উপর থেকে যে নিজের পায়ে দাঁড়াতে হবে। এই জন্য সে ওটাকে বেশি ফোকাস করছে। ইসলাম, পর্দা, নামাজ, কালাম, এগুলো 4 সাবজেক্ট। এবং এই পুরো সময়টাতে এই যে সিলেবাসে পড়াশোনা করেছে, এই সিলেবাসের মধ্যে ইসলাম ছিল না। এবং সুবহানাল্লাহ, 30 বছর 25 বছর পড়াশোনা করেছে, কিন্তু ওকে 30টা সূরা কেউ শেখায় নাই, হাদিস 30টা কেউ শেখায় নাই, এবং সাহাবীদের নাম সে জানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সে জানে না। কিন্তু আপনি ওই জায়গায় চলে যান, আল্লাহ পাক যেটা বলেছেন, আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, এটা মেনে চললে জান্নাতে যেতে পারবে। এর সাথে এর পুরো সিস্টেমের কি সম্পর্ক? ও পুরো সিস্টেম এটা পেল না। এখন তার বয়স যখন 40-50, তখন তার মধ্যে একটা বুঝ আসছে যে দিনের জন্য কিছু করতে হবে, আমল কিছু করতে হবে। তখন শেষ বয়সে গিয়ে সে ধার্মিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু তখন সে রিয়েলাইজ করলো, ধার্মিক হয়ে গেলেও রিয়েলাইজ করলো আমার অনেক দেরি হয়ে গেছে। আর এই ধার্মিক হওয়ার সৌভাগ্য আল্লাহ পাক সবাইকে দিচ্ছেন না। যাদেরকে দিচ্ছেন না তারা কখনো ফিরে আসার সুযোগ পেল না, তারা ওই আয়াতের মধ্যে পড়ে গেল, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, বেশিরভাগ জাহান্নামে যাচ্ছে। বাস্তবতা এমন। আরো সহজ করছে আপনার জন্য, এখনকার জেনারেশন যারা আছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আমাদের চেয়ে অনেক বেশি ম্যাচিউরড, অনেক দ্রুত অ্যাডাল্ট হয়, এবং অল্প বয়সের এমন এমন কিছু পাপ করে ফেলছে, অল্প বয়সের এমন কিছু পাপ করে ফেলে যেটা আপনি ধারণা করতে পারবেন না। ডে বাই ডে আপনি দেখবেন কিশোর গ্যাংয়ের সংখ্যা বাড়ছে, সিনা বাড়বে, ওদের ফ্রি মিক্সিং বাড়ছে, ওরা এগুলোকে কিছু মনে করছে না, এবং ইজ্জত সম্মান, একটা সম্মানের জিনিস ধরে রাখতে হয়, এই বিষয়টাও নাই ওদের মধ্যে। স্কুলের বাচ্চারা স্মোক করছে, এদের সংখ্যা কিন্তু খুব কম না, পরিসংখ্যানটা অনেক বেশি। একই সাথে আপনি এদের মধ্যে দেখবেন যে ছাত্র জীবনেই বিভিন্ন পলিটিক্যাল দলের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। এখানে গিয়ে পড়াশোনার চেয়ে ওটাকে বেশি ফোকাস করবে, একটু ক্ষমতার জোর দরকার, আমার টাকা দরকার, আমার একটু
দাপট দরকার, আমাকে সবাই কিছু মনে করুক, এই চিন্তাটা মনের মধ্যে এসে যায়। কোনো কোনো ক্ষেত্রে আমি এমনও দেখেছি যে পড়াশোনা খরচ চালাতে গিয়ে বা ভাগ্যে নির্মম পরিহাসে অনেক মেয়ে ইউনিভার্সিটি লেভেলে গিয়ে প্রস্টিটিউট হয়ে গেছে, এমন হচ্ছে। আমি প্র্যাকটিক্যাল কিছু কথা বলছি, আর কিছু প্র্যাকটিক্যাল কথা শোনেন। আপনি দেখবেন জ্ঞানতাত্ত্বিক এই বিষয়টাতে আপনি দুইটা রাস্তা পেয়ে যাবেন। একদিকে জেনারেল লাইনে মানুষ পড়ছে, আর একদিকে মাদ্রাসা লাইনে মানুষ পড়ছে। মাদ্রাসা লাইনে যারা পড়ছে আলহামদুলিল্লাহ তারা অনেকটা সেফ, যদিও বা মাদ্রাসার সিলেবাসটা এই যুগের সাথে ডিল করার জন্য 100% এনাফ না। এই কথাটা যদি কেউ মন খারাপ করে থাকেন আমার উপর, আমার কিছু করার নাই, বাট আমি আমার মত প্রকাশের স্বাধীনতা রাখি, এটা দেয়া উচিত। যেটা যার বুঝ সে বলতে পারে, মানুষ ডিসাইড করবে এটা সত্য না মিথ্যা। আর যখন আমরা কোনো ওপিনিয়ন দিব কখনোই সেটা গ্রহণ করবেন না যতক্ষণ না আপনি কনভিন্সড হচ্ছেন এটা সত্য। এরা এই যুগের ফিতনা থেকে অনেকটা সেভড, বাট এই ক্যারিকুলামটা এই যুগের প্রতিটা বিষয়ে ডিল করার জন্য এনাফ না, যথেষ্ট না, 100% যথেষ্ট না। এটা যতই অস্বীকার করা হোক না কেন, বাস্তবতায় গিয়ে আমরা এটা রিয়েলাইজ করতে পারি আর কি। আর জেনারেল লাইনে যারা পড়ছি তারা হয়তো ওয়ার্ল্ডকে ডিল করার চেষ্টা করি ঠিকই, কিন্তু সেটাও হয়তো ঠিক মতো করতে পারছি না, কারণ এখানে অনেক করাপশন আছে আর অনেক ফিতনা ফাসাদ আছে। কিন্তু এখানে তারা ইসলামের বালাইটা পাচ্ছে না, যতটুকু পাচ্ছে এটাকে আমরা ইসলাম বলতে পারি না। অনেক সময় আমরা এমনও দেখছি যে মাস্টার্স করে একটা ছেলে ওযু করতে জানে না, ওযুর ফরজটা জানে না, নামাজের ফরজগুলো জানে না, যাকাত নিসাব বলতে পারে না। এখন রমজান মাস তো দূরের কথা, আরবি কোন মাস সেটা হয়তো বলতে পারবে না। ইসলামের বেসিক জিনিসগুলো, আকিদার বেসিক জিনিসগুলো, 40টা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, কোরআনের তিলাওয়াত জাস্ট তিলাওয়াতের কথা বলেছে, বিশুদ্ধ করে তিলাওয়াত। আমি কিন্তু আরবি ভাষা শেখার কথা বলি নাই, বা কোরআনের তাফসিরের কথা বলি নাই, তর্জমার কথাও বলি নাই, অনলি তিলাওয়াত। লাইক করবেন, দেখবেন জেনারেল লাইনে পড়া ম্যাক্সিমাম মানুষ এটা জানে না। এই যে দ্বিমেরুকরণ, এই জায়গায় আপনি কি মনে করছেন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য? আমাদের বয়স এখন 30 হয়ে গেছে মনে করেন, আপনাদের হয়ে গেছে 35-40। এই যার যার সময় চলে গেছে, গন কেস, এখানে কথা বলে লাভ নাই। আমরা যা পাই নাই, সেটা কি পাই নাই? আমরা কোনো ব্যালেন্সড কারিকুলাম পাইনি, আমরা কোনো এই দ্বিমেরুকরণের হারমোনিয়াস কানেকশন আমরা পাইনি। জেনারেল লাইনের সাবজেক্টগুলো এবং ইসলামিক সাবজেক্টগুলোকে একসাথে করে একটা কারিকুলাম এটা আমরা পাই নাই। অনেকে চেষ্টা করেছেন, অনেক মাদ্রাসায় এটা পড়ানোর চেষ্টা করা হয় এবং জেনারেল লাইনেও করানো হয়, কিন্তু তাদের সংখ্যা নিতান্তই কম। সবাই সেই সৌভাগ্য অর্জন করতে পারছে না, সেখানে পড়তে পারছে না। সলিউশন, বেশি থেকে বেশি এমন প্রতিষ্ঠানের দরকার। নট নেসেসারি যে আমার প্রতিষ্ঠান হতে হবে, নট নেসেসারি। আর আমি জানি যে আমি 100% যা চিন্তা করছি বা করা উচিত সেটা আমি করতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। আমি সলিউশন বলার চেষ্টা করছি আপনাকে করতে হবে। আপনারা প্রত্যেকে একটা একটা করে প্রতিষ্ঠান করে তোলেন, যেই প্রতিষ্ঠানে এই যে আমার মেয়ের বয়সী মেয়েরা বা ছেলেরা, আপনাদের ছেলে মেয়েরা জাস্ট ফ্রম কেজি 1 বা প্লে থেকে শুরু করে 10 পর্যন্ত, বা একদম শিশু শ্রেণী থেকে শুরু করে দাওরা হাদিস পর্যন্ত যতগুলো ক্লাস থাকে আর কি, প্রত্যেকটা জায়গায় তারা জেনারেল শিক্ষা এবং ইসলামিক শিক্ষা একসাথে পাবে এমন একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এছাড়া কোনো বিকল্প নাই, আপনি বাচ্চাকে বাঁচাতে পারবেন না। আর মেয়ের বাবা আমরা যারা, আমাদের টেনশন আরো বেশি। টেনশন বেশি হওয়ার কারণ আছে, বাচ্চারা এখন সেফ না। যত বেশি ফ্রি মিক্সিং বেড়েছে, জিনা, ধর্ষণ, পরকীয়া বেড়েছে, এগুলো যত বেড়েছে সমকামিতা তত বেড়েছে। সমকামিতার এক পর্যায়ে গিয়ে এখন শুরু হয়েছে চাইল্ড অ্যাবিউজিং, বাচ্চাদেরকে রেপ করা। সুযোগ পেলেই বাচ্চাকে রেপ করে ফেলবে। কার কোলে দিবেন বাচ্চাকে? হ্যাঁ, কারণ ভিতর থেকে মানুষকে পশু বানিয়ে ফেলা হয়েছে পর্নোগ্রাফি দিয়ে। পর্নোগ্রাফির কারণে মানুষ এখন মানুষ নাই, ও কিন্তু পশু হয়ে গেছে। সুযোগ পেলেই সুযোগ নিয়ে নিবে। এখন ওই ছেলে কোথায় যাকে আরো সে আজিমের ছায়া দেওয়া হবে, যে বলবে যে আমি আল্লাহকে ভয় করি, আমি জিনা করব না? ওই জেনারেশন কোথায়? নাই। এখন আপনারা করেন, আমরা 100% করতে পারবো না, কিন্তু আমি একটা কনসেপ্ট শেয়ার করতে পারি। কনসেপ্টটা শেয়ার করার পরে যদি আপনারা এটাকে হজম করতে পারেন বা চিন্তা ফিকির করে যার যার এলাকায় যার যার ক্যাপাবিলিটি অনুযায়ী এমন এমন প্রতিষ্ঠান করতে পারেন যেখানে জেনারেল শিক্ষা, ইসলামিক শিক্ষা একসাথে দেওয়া হবে, এবং এই শিক্ষাটা শিখলে আপনার সন্তান জঙ্গি হয়ে যাবে না, এই শিক্ষাটা শিখলে আপনার সন্তান সন্ত্রাসী হবে না।
সে সুনাগরিক হবে, সে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে ইনশাআল্লাহ। সে